ওরা আমার ফুচকা বানানোর আগেই মানে ওরা ওখান থেকে নিয়ে অর্ধেকটা খাই ফেলে। এই যে এটার মধ্যে আমার কিছু মানে কাঁচের জিনিস নিব। আজকে সন্ধ্যার সময় এটাই আমাদের নাস্তা। আমি একটা ভালো নাস্তাই দিতে চাইছিলাম, কিন্তু ওরা নিতে চাইছে না। ওরা বলতেছে আজকে নাকি এরকম ঠান্ডা ঠান্ডা মালটা খাবে, তো এই জন্যই মালটাটা কাটিয়ে নিচ্ছি। সবাইকে এখন ভাগ করে দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা মালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক। ঈদের দিন হচ্ছে আমাদের এই অবস্থা, মানে কোথাও নাস্তা পাওয়া যায় না, শেয়ার করা। তো ঘরে আটাও নেই, তো বলেছিলাম যে কিছু নিয়ে আসো, কিছুই পায় না। এই যে বাটার বনগুলো পাইছে না, ওটা বাটার বন না, এটা হচ্ছে এগুলো হচ্ছে ক্রিম বন, এগুলো হচ্ছে ক্রিম বন, এগুলো পাইছে। আর এক প্যাকেট টোস্ট বিস্কুট পাইছে, আর সাথে তো এই বিস্কুটগুলো পাইছে। এই হচ্ছে অবস্থা। আমাদের ঈদের সময় আসলে এই ঈদের 5-6 দিন আমাদের এইভাবে নাস্তা খেতে হয়, মানে কিছু পাওয়া যায় না। দোকানপাটও তেমন একটা খোলা থাকে না, টোস্ট বিস্কুটটা কখনো খাওয়া হয় না। তো ভিতরটা একরকম আর উপরটা আরেক রকম। দেখছেন উপরটা কত ফ্রেশ একটা ছবি দিয়ে দিচ্ছে, মনে যেন এরকমই বিস্কুটটা, কিন্তু ভিতরটা অন্যরকম। এটাই হচ্ছে বাংলাদেশ। এই তো আরেকটা জামাও রাখছিলাম, এটাও পরা হয় নাই। এই যে এটাও এদিকে তাসিন আমাদের জুতার যে একটা আছে ওটা বাঁধা শুরু করছে। সুন্দর করে বাঁধাতে একদম ইয়া থাকে, টাইট ফিট থাকে। এই ঝুড়িটার ভিতরে আমরা ভাবতেছি কাছের জিনিসপত্রগুলাকে নিয়ে যাবো। কত বছর আগে সুতা, এত যত্ন, এত যত্ন করে এড়ি রাখছি। এই লেসগুলা সব নানু দিয়েছিল আমাদেরকে 2-3 বছর আগে, এখনো শেষ করতে পারি নাই। লেসগুলো আসলে এখন চলে গেছে, এই জন্য এটার ভিতরে করে আমরা কাছের কিছু জিনিসপত্র নিব, যেগুলো অনেক দামি দামি গুলো না। হ্যাঁ, মানে আমাদের কিছু গ্লাস গ্লাস এক্সপেন্সিভ কাচের বাটি। হ্যাঁ, বস্তা সেলাই করতেছি। লিখে রাখলাম যাতে মনে থাকে। কে যাই সেদিকে শুধু কাজ আর কাজ, আর কাজ করতে করতে আজকে একটা অমূল্য সম্পদ পাইছি। সেটা হচ্ছে কবে ক্যালেন্ডার আইনা ঢুকাই রাখছি 2026 সালের। 2026 সালের অলরেডি কয় মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস। 3 মাস চলে যাচ্ছে, আর আমি এত ভালো ভালো ক্যালেন্ডারগুলা আমি মানে টাঙাইতাছি না। ভাবতে পারতেছেন আমি কেমন বোলামন মানুষ? অনেক সুন্দর, খুঁজে পাইল। হ্যাঁ, তারপরে আবার এই যে আরেকটা আছে, তো এখানে অনেক রকমের মানে ফল, অনেক রকমের ফল আছে। তো অথচ আমি এত ভালো ভালো ক্যালেন্ডারগুলো রাইখা আমি কিনা মোবাইলে তারিখ দেখি, বলেন তো? আজকে এগুলা টাঙানো হবে না, যেহেতু আমাদের এখানে থাকা হবে না। তো আমরা ওখানে যেখানে যাচ্ছি ওখানে এই ক্যালেন্ডারগুলো সুন্দর করে আমরা টাঙাই দিব। হ্যাঁ, আর এখন যেভাবে ভাঁজ আছে ওইভাবে ভাঁজ করে রাখি দেই, আর কি করা। এই কোনাটা আম্মু এইভাবে করে রাখছে। এখানে 3 বস্তা হয়েছে কাপড় চোপড়, আর সবগুলাতে লেখা আছে কোনটাতে কি আছে। হ্যাঁ, আর যে বাকি যেগুলো আছে ওগুলা আমাদের লাগবে, মানে এগুলা ওই যে মানে মালপত্র উঠাইতে নামাইতে চাদর টাদর বিছাইতে হয় না, দিতে হয় না, এই জন্য এগুলা রাখছি আপাতত বাইরে। আর এটা খালি করছি, এটার মধ্যে আমার কিছু মানে কাচের জিনিস নিব, কিছু মানে কিছুটা কাজ এখানে আমরা আটানোর চেষ্টা করছি। ওকে বলতেছিলাম কার্টুন আনার জন্য, কিন্তু ও কার্টুন খুঁজেই পাইতেছে না। তো ঈদি তো সবারটা ওদের নেওয়া শেষ, তবে মানে একজনে আবার ওদের জন্য ঈদি পাঠাইছে। এখন তাদের ঈদিটা
মানে ভাগ করে দেওয়ার জন্য ধরো অন্য আমার ছেলে থেকে অন্য ভাঙতে আনছি, 500 টাকা বাইরে দিয়ে দাও। আর এখানে ওদের একজনের 300 টাকা করে পাবে আমার কাছ থেকে। এই যে 300 টাকা করে একজনের। তো ওরা এক আঙ্কেল পাঠাইছে ওদের জন্য বোনাসটা, মানে ঈদি। এই যে 3 জনের 300। নাও, তোমারটা তুমি নিয়ে নাও, আর তোমারটা তুমি নিয়ে নাও, আর এটা হচ্ছে তোমার ভাইয়ের। এখানে আমার ব্যাগ থেকে একটা নতুন 500 টাকার নোট বের হয়েছে। এটা দেখে তো আমাদের দুই ভাই বোনের মধ্যে কারাকারি লাগে গেছে যে কে এটা 500 টাকা এক্সচেঞ্জ করে নিবে। আমি নিব, না, আমি নিব। আর একটুর জন্য তাসিন বাঁচি গেল। যাক, ভাঙা নিয়ে নিছে। আজকে ঘরে এত কাজ রান্না বাড়ার কোনো সুযোগে পাই নাই। তো এখন বাসায় মানে ফ্রিজে বিরিয়ানি ছিল, তো আমি বিরিয়ানিগুলো গরম করে নিছি, তো এগুলোই আজকে খাওয়া হবে। তো আসলে যে কাজগুলো আমি করতেছি এই কাজগুলো আসলে অনেকটা টায়ার্ড, মানে গোছানো গাছানো কাজটা আসলে খুবই বিরক্তকর একটা কাজ। তো যাই হোক, আজকের দুপুরবেলা অন্তত এটা দিয়ে চলবে, তো রাতের বেলা অন্য ব্যবস্থা করব। এতো গরম করে নিছি, এখন সবাই গোসল করছে আর আমিও গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করবো। সকালেও তো আম্মু নাস্তা বানাইনি, ওই সময় আব্বু ওই পাউরুটি আনছে যে ওটাই আমরা খেয়েছি। পাউরুটি না, ড্যানিশের মতো কিছুটা, ওটাই আমরা খেয়েছি। আর এখন বিরিয়ানি খাবো, মানে কাজের চাপে সকালে নাস্তা দুপুরে খাবার সব উড়ে গেছে। আর মাত্র 6 দিন আছে, তো 6 দিনের মধ্যে সবকিছু গুজগাছ করতে হবে। এই তো আমি এখানে ফুচকা তৈরি করছি। তিশা বলছিল একটু ফুচকা খাওয়ার জন্য, তো আর কি আর করবো, বাসায় তৈরি করে নিচ্ছি, কারণ ঈদের সময় এখন কোনো দোকান টাকা। আর আমার নিজের হাতের ফুচকাগুলোই খেতে আমার বাচ্চারা বেশি পছন্দ করে। এগুলো তো ভালো মতো ফুলে না, তাতে কি হয়েছে, অল্প ফুললেও চলবে। এই অল্প ফুলা অবস্থায় ওটা বেশি পছন্দ করে ওরা। বেলপুরির মতো লাগে খেতে কিছুটা। অনেকটাই মুচমুচে, একটা ভেঙে দেখাও কিরকম মুচমুচে। এই বাবা, অনেক মুচমুচে হয়েছে। আমার এই ফুচকাটা খেতে বেশি মজা লাগে, আর সুদা সুদা খেতে বেশি মজা লাগে, যেটার জন্য আমরা দুই ভাই বোন এতক্ষণ বগা খাচ্ছিলাম। এতে এখানে একটা চোর দাঁড়াই আছে। যে খাবো ওটার জন্য ডালটা রেডি করছি। এটা আমরা আগে ঈদের দিন বানাইছিলাম, যে ওখান থেকে একটু তুলে রাখছি। তো এখন এটা একদম মাখা মাখা করে তারপর মানে শসা কুচি সবকিছু মেশাবো। এই তো ফুচকার খামি তৈরি করার জন্য এখানে শসা কাটে নিছি, তারপরে এই যে আমার গাছের ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো কেটে নিছি। আর এখন এখান থেকে দিয়ে দেব, এখান থেকে অর্ধেকটা দিব, কারণ পুরাটা দিলে ভাল লাগবে না খেতে। তো অর্ধেকটা দিলাম, এই যে আর অর্ধেকটা থাক, সেটা আবার পরে খেতে পারবে। এটা কিন্তু ভাজা জিরা, তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। এটা তো না দিলেই নয়, ঝালটা একটু কম দিই না, কারণ সবাই গ্যাস্ট্রিকে ভুগতেছে ভাজা পোড়া খাইতে খাইতে। কিন্তু আমার থেকে বেশি ঝাল ভাল লাগে, আমি পরে আবার ঝাল নিই। ওই বলে যে কমাই দিতে পারে, ওই আবার বেশি করে বাড়াই না। তারপর দিয়ে দিব এখানে একটু করে মানে শুকনা মরিচের গুঁড়া, একটু লবণ তো অলরেডি আছে, তারপর আরো একটু দিলাম। এখন এখানে যে কয়টা গুঁড়া গাড়া আছে, মানে লাস্টে যেগুলো হয় আর কি, তা আমি ওগুলাকে সবসময় ভেঙে এর সাথে দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগে। কিন্তু তার আগে অনেকগুলো শেষ হয়ে গেছে। এত বকি জানেন না, সবসময় আমি যখন বানাই তখন ওরা আমার ফুচকা বানানোর আগেই মানে ওরা ওখান থেকে নিয়ে অর্ধেকটা খাই ফেলে। তো পরবর্তীতে দিতে গেলে অনেক কম হয়ে যায়, তো ওদের কাছে নাকি ওইটাই বেশি ভালো লাগে। তাই আমি ভাবতেছি এখন আর ফুচকা বানাবো না, ওগুলা ভাজে ভাজে বই বই রাখি দিব, আর ওরা খাবে। ঠিক আছে, ঠিক আছে, এই অবস্থা। ওরাও কয় ঠিক আছে, দেখছেন। এই আমার ছেলে ছোটরা কিছুক্ষণ আগে বকা দিছি নেওয়ার জন্য, বারবার এসে একটা একটা করে টুকটুক করে নিয়ে যায়। এখন আসি দাঁড়াই আছে। তো ও এত বেহায়া, মানে নিয়ে বকলেও আসে।
এই তো আবার আসছে, দেখুন বকলেও আসে। তো যাই হোক, এই তো আজকে মনে হয় ফুচকাটা বেশি মজা হবে, একদম পারফেক্ট হয়েছে, মানে অল্প দিছি। এখানে তেঁতুলের রস তৈরি করাই আছে, তার সাথে একটু পানি দিয়ে বাড়াইতে হবে। হ্যাঁ, এটা অনেক ঘন। তো এই তেঁতুলের রসটা তিশা অরিজিনাল তেঁতুল দিয়ে করছে। একদম খোসা সহজেই তেঁতুলগুলা ওগুলা দিয়ে করেছি, আর পুরো বানানোই আছে। তো এখানে আমি একটু করে পানি দিয়ে দেব। এটা একদম বেশি টক। হ্যাঁ, একটু পানি দিয়ে দিলাম। তো আমরা এই ফুচকাগুলো কিভাবে খাই জানেন? দেখাই দিচ্ছি। তো তারপরে এই যে এভাবে নিয়ে নেই, অনেক মজা হয়। আর সাথেই তো তেঁতুলের টক। হেবি মজা না? একদম পারফেক্ট। তো এই তো এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো, আমাদের নিজে বানানো, হাতে বানানো ফুচকা। এই ফুচকাটা সবচেয়ে বেশি ফুলছে।